ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्यदिনের মতো আমরা আজকে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতির 10 নম্বর ভক্তি গীতি গাওয়ার চেষ্টা করব, যেখানে গুরুদেবের কাছে প্রার্থনা শরণাগতির শিক্ষা দেওয়া হয়েছে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এ দাসে বিনাপেক্ষায়তি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এ দাসে বিনাপেক্ষায়তি। সকল সহনে বলনিয়া করো নিজ মানে শ্রীহারি, নিজ মানে শ্রীহারি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে বিনাপেক্ষায়তি। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। তবে তো গাইব হরিনাম সুখে, তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত, অপরাধ হবে হত। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে বিনাপেক্ষায়তি। কবে হেন কৃপা লোভিয়ায় জন কৃতার্থ হইবে নাথ। কবে হেন কৃপা লোভিয়ায় জন কৃতার্থ হইবে নাথ। শক্তি বুদ্ধিহীন আমি অতি দীন, শক্তি বুদ্ধিহীন আমি অতি দীন, কর মোরে আত্মসাৎ, কর মোরে আত্মসাৎ। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে বিনাপেক্ষায়তি। যোগ্যতা বিচারে কিছু নাই পাই, তোমারও করুণা সার।
নাই যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর প্রাণ না রাখিব আর গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে বিনাপেক্ষায় দিন সকল সহনে বল দিয়া করো সকল সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন গুরুদেব কৃপা বিন্দু দিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে জয় গুরুদেবা 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 জয় গুরুদেবা প্রভুপাদ জগদ্গুরু শিল প্রভুপাদ জয় গৌরনিতাই জয় গৌরনিতাই জয় ভক্তবৃন্দ নিতাই গৌর হরি বল 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 হরি বল
হরি 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 বল। খুব সুন্দরভাবে এখানে গুরুদেবের কাছে প্রার্থনার শিক্ষা ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছেন। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 47, অধ্যায় 24, স্কন্ধ 8, যেখানে ভগবানের মৎস্য অবতারের লীলা বর্ণনা করা হয়েছে। শ্রীসুত রাজোবাচ জন অবুধ অয়ং নিজ কর্ম বন্ধন সুখ ইচ্ছয়া কর্ম সুমিহতে অসুখম যৎসেবয়া তাম বিদুনেতি অসৎমতিম গ্রন্থিম সভিন্নাৎ হৃদয়ম সন গুরুঃ। শ্লোকাংশ। জন্ম মৃত্যুর অধীন বদ্ধ জীব অবুধ দেহকে তাদের স্বরূপ বলে মনে করার ফলে যারা সব চাইতে মূর্খ, অয়ং সে নিজ কর্মবন্ধন তার পাপ কর্মের ফলে বিভিন্ন প্রকার শরীর ধারণ করে, সুখ ইচ্ছয়া এই জড়জগতে সুখী হওয়ার বাসনায় কর্ম সকাম কর্ম সমীহতে পরিকল্পনা করে, অসুখম কেবল দুঃখ দুর্দশার জন্য, যৎ সেবয়া যাকে সেবা করার ফলে, তাম কর্মবন্ধন বিধুনেতি নির্মল করে, অসৎ মতিম দেহের আত্মা বলে মনে করার ফলে কলুষিত মনোবৃত্তি, গ্রন্থি স ভগবান ভিন্নাৎ ছিন্ন করে, হৃদয়ে স তিনি ন আমাদের গুরু পরম গুরু। অনুবাদে প্রভুপাদ বলছেন, এই জড়জগতে সুখী হওয়ার বাসনা মূর্খ বদ্ধ জীবেরা কর্ম করে, যার ফলে তাদের কেবল দুঃখই ভোগ হয়। কিন্তু ভগবানের সেবা করার ফলে সুখ ভোগের ভ্রান্ত অভিলাষ থেকে মুক্ত হওয়া যায়। আমার গুরুদেব আমার সেই অসৎ মতিরূপ হৃদয়গ্রন্থি ছিন্ন করুন। এখানে রাজা সত্যব্রত বলছেন যে আমাদের কথা, যে আমরা এই জড়জগতে সুখী হওয়ার জন্য কত রকম ভাবে চেষ্টা করি, কর্ম করি, কিন্তু পরক্ষণে আমরা শুধু দুঃখ ভোগ করি। কিন্তু ভগবানের সেবা করার ফলে যদি কেউ ভগবানের সেবা করে, দুঃখ ভোগের ভ্রান্ত অভিলাষ থেকে মুক্ত হয়, তখন আর তার দুঃখ থাকে না। আমার গুরুদেব আমার সেই অসৎ মতিরূপ হৃদয় গ্রন্থি ছিন্ন করুন। ভগবানের কাছে প্রার্থনা করে রাজা বলছেন, যেহেতু আপনি আমার পরম গুরু, তাই আপনি দয়া করে আমার এই যে অসৎ চিন্তা, অসৎ ধারণা, অসৎ কর্ম, তাকে
হৃদয় গ্রন্থিতে আমাদের যে রয়েছে তাকে মুক্ত করুন, তাকে ছিন্ন করুন, তা থেকে আমাকে দূরে সরান। জড়জগতে এইরকম রাজা কিংবা এরকম ধর্মমান ব্যক্তি উপলব্ধি খুব কম। যখন কেউ এইরকম উপলব্ধি করতে পারে তখন সে ভগবান গড আল্লাহর শরণাপন্ন হয় সঠিকভাবে। কিন্তু আমরা শরণাপন্ন হই সঠিকভাবে না হয়ে বেঠিকভাবে চলার মাধ্যমে। তাই তাৎপর্যে প্রভুপাদ বলছেন, জড় সুখের জন্য বদ্ধজীব নানা রকম সকাম কর্মে লিপ্ত হয়। জড় সুখের জন্য আমরা বিভিন্ন রকম অধার্মিক কাজের দ্বারা, কর্মের দ্বারা নিজেকে সুখী করতে চায়, যার ফলে সে দুঃখ দুর্দশা ভোগ করে। এর ফলে আমাদের সুখ বৃদ্ধি হওয়ার পরিবর্তে দুঃখ বৃদ্ধি হয়। বদ্ধজীব যেহেতু সেই কথা জানে না, আমরা যেহেতু বদ্ধ আর মুক্ত প্রভু না ভাবিও একাকার সব। যদি আমরা বদ্ধ থাকব তাহলে আমরা মুক্ত ব্যক্তির যে চরিত্র, যে গুণ, যে কর্ম তা বুঝতে পারব না। তাই প্রভুপাদ বলছেন, তাই বলা হয় যে সে অবিদ্যায় আচ্ছন্ন। অবিদ্যা যত মায়ারও বৈভব, মায়া দেবী আমাদেরকে এই জড়জগতে বেঁধে রাখার জন্য ভগবানের নির্দেশে কর্ম করছেন, যাতে আমরা ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি না করতে পারি। সেই জন্য প্রভুপাদ বলছেন, সুখ ভোগের ভ্রান্ত আশায় বদ্ধজীব জড়জাগতিক কার্যকলাপে বিভিন্ন পরিকল্পনায় লিপ্ত হয়। আমরা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করি, পরিকল্পনা করি, কর্ম করি, কিন্তু আমরা সুখী হতে পারি না। পরক্ষণে আমাদের দুঃখ এসে যায়। এখানে মহারাজ সত্যব্রত প্রার্থনা করছেন যে ভগবান যেন তার পরম গুরুদেব রূপে মিথ্যা সুখভোগের বাসনারূপ হৃদয়গ্রন্থি ছিন্ন করেন। সত্যব্রত প্রার্থনা করছে যে দেখো, আমাকে দয়া করে এই যে মিথ্যারূপ যে সুখ লালসা তা থেকে মুক্ত করুন, আমার হৃদয়কে নির্মল করুন। এই হচ্ছে ভক্তের উচিত প্রার্থনা এবং উচিত করণীয় কর্তব্য। জড়জগতে আমরা অনেক রকম ধর্ম করি, কিন্তু হৃদয় থেকে মুক্ত হয়ে হৃদয় থেকে সেটি করতে চাই না। বাহ্যিকভাবে আমরা করার মাধ্যমে ভগবান গড আল্লাহকে পেতে চাই। তাই আমাদের এটি করার জন্য চেষ্টা করা উচিত, এবং সেই চেষ্টার জন্য আমাদের প্রাথমিকভাবে ভগবানের নাম করা উচিত। ভাগবতে বর্ণনা করা হয়েছে, সমস্ত দোষ থাকা সত্ত্বেও নামের প্রভাবে এই সমস্ত দোষ থেকে মুক্ত হওয়া যায়। সর্বং করতি নিশ্চিদ্রম অনুসংকীর্তনম তব। তাই আমাদের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সদ্গুরুর নির্দেশে সেটি করার চেষ্টা করা উচিত। তা না হলে আমরা সঠিকভাবে করতে পারব না। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।